এটা এখানে কেন পেতেছিস? হ্যাঁ তুই এতগুলি রুম রেখে এতগুলি ঠান্ডা আরে কোনো কথা বল তুই বল। হ্যাঁ गर्मी लग गई। আজকে এত গরম নেই তো? হ্যাঁ मम्मी है। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। আর এই যে দেখুন গগনের কাণ্ড, সকাল সকাল তার প্রিয় বিছানাটাকে পেতে নিল, টিভি দেখবে। আজকে সারাদিন এই বিছানাটা পাতাই থাকবে। बहुत जल्दी हो जाता है, मैं फिर भी मैनेज कर लेती हूँ। तू मैनेज करता है, ये तू उठा सकेगा इतना जल्दी जल्दी में? देखो पावर तो आपको नहीं पता हो, वो आप देख लेना। मैं इसे पूरा अगर तू नहीं उठाया ना कल देखना। মানে আজকে স্কুল নেই আর এখনই শুরু হয়ে যাবে আর টিভি দেখা। একটু আগেই কিন্তু আমি বিছানাটাকে গুছিয়েছি, কারণ রাত্রেবেলা ঘুমিয়েছিল। আবার দেখো পেতে নিয়েছে আর এখন এই যে লাফালাফি করছে, মানে আনন্দে লাফালাফি, টিভি দেখবে শুয়ে শুয়ে। अब मैं मारूंगा साइड फ्लिप। अरे ये क्या कर रहे, खराब हो जाएगा तो। ये नहीं हो, देखो इसको। যাই হোক, ও আর কাজগুলি করুক, টিভি দেখুক, ঘুমাক, যা খুশি তা করুক, আমাকে না জ্বালালেই হলো। ওর মতো ও থাকুক, আর ও আমাকে এত জ্বালায়ও না, ওর মতোই ও থাকে। এখন আমি কিছু গাছে গোবর দিব। আসুন। কি করতেছো? হ্যাঁ, আর দেখ না, কালকে গোবরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, কি টাইট দেখ সামনে। দেখতেছ, 2 দিন ধরে ভিজানো, আমরা এত শুকিয়েছি গোবরগুলোকে, আর গুঁড়া করতে পারছিলাম না, গাছে দিব, তার জন্য এটাকে জলে ভিজিয়ে রেখেছি। 2 দিন ধরে কিন্তু জলে ভিজানো, তাও দেখ পাথর হয়ে আছে। এখন এই সব গাছগুলোতে, এই সিজিয়ামগুলোতে এক মগ দিয়ে দেবো। এতে অ্যাকচুয়ালি পাউডারটা দিলেই ভালো হতো। এই দেখ না, এত শক্ত, 2 দিন ধরে ভিজানো, দেখ কি অবস্থা। তোর মাথায় একটা ঢিল দিলে কিন্তু মাথাটা ফেটে যাবে। তো দেখ না, এখন এই যে মোটামুটি কিছু হয়েছে, এখন একটা একটা করে গাছে দিব। দেখ সিজিয়াম গুলাতে বহুত দিন ধরে কিছু পিছনের গাছটাও। হ্যাঁ, তো গাছে গোবর টোবর দেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাঘরে, সবজি নিয়ে বসলাম। কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো যেই হোক, ফ্রিজ খুলে যা যা সবজি ছিল সবগুলোকে নিয়ে একসঙ্গে বসে গেলাম। আর এখন এক এক করে কেটে নিব, তারপরে দেখি। দেখো বেগুনটাতে কত পোকা। আলু বেগুন যা যা আছে সবই কেটে নিব, রসুন পেঁয়াজ একসঙ্গে ছুলে উঠে নিব। আর ফ্রিজে কয়েক পিস মাছও আছে, ওটাকে রান্না করে নিব। আজকে আর বেশি কিছু রান্না করব না, এই সিম্পলি কিছু রান্না করে তারপরে আমি দেখো পূজাও এসে গেছে, বেশি দিনও নেই, মনটাও ভালো না। এদিকে জুবিনদাও মারা গেছেন, কিন্তু সবাই ঘরটার ঝাড়া হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। কারণ কি জানো তো, আমি মানে একটু ব্যস্ত থাকি, মানে একটু বেশিই ব্যস্ত হয়ে গেছি আজকাল, ঘরটাকেও ভালো করে ঝাড়তে পারিনি। তো উপর আমি কয়েকটা রুমকে ঝেড়েছিলাম, আর আমার রুমটা বাকি আছে। আমার রুমটাকে আজকে ঝেড়ে নিব। আর কারণ কালকে তো মহালয়া, ঝাড়তে পারবো না কালকে। হ্যাঁ, কালকেই তো মহালয়া, কালকে না পরশুই বোধহয় মহালয়া। তো আমি আর মহালয়ার পরে ঝাড়া হবে না, তো আজকে আমার ঘরটাকে ঝেড়ে নেব। আমার মোটামুটি কাটা ওটা সব হয়ে গেছে। এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি গ্যাস জ্বালিয়ে নিব আর রান্নাটা শুরু করে দেবো। এখানে দেখো আমার ঝিঙা টিঙা সব কাটা হয়ে গেছে, ঝিঙা টমেটো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে নিলাম। রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে, বসিয়ে দিয়েছি। আর রান্না করে এখন আর কি কাজ করা যায়, ও ঘর ঝাড়ু দেবো, ঘর ঝাড়বো, এটাই বলেছিলাম। আর তারপরে কিছু গাছ টাছগুলিকে ফলো করব। এই বছর এত রৌদ্র, এত গরম আসামে, মানে আমাদের আর আসামের বাইরে তো একদম ভীষণ মানে বৃষ্টি দেখাচ্ছে। এবার আমাদের উল্টা হয়ে গেছে, আসামে এত রৌদ্র, আর আমার গাছের পাতাগুলোকে আমি মানে প্রত্যেক দিনে কিছু না কিছু পাতা নষ্ট হয়ে যাচ্ছে এত রৌদ্রে এত গরমে, ঘরের ভিতরের গাছগুলিও। তো আমার শুরু হয়ে গেছে ঘর ঝাড়া। আর ঘর ঝাড়ার ভিডিওটা আমি কাকে দিয়ে বানাবো, সোনুও বার হয়ে গেছে। আর মোবাইলটাকে যে আমি কোথায় রাখবো আর শ্যুটটা করবো, তো আমি হাজবেন্ড ছিল, ও বলছে এই আমি পারবো না। আমি প্লিজ একটু করে, তো ওকে দিয়ে আমি ঘর ঝাড়ার ভিডিওটাকে উঠিয়ে নিলাম। मम्मी ये क्या कर दिया आपने? सफाई कर रही हूँ ना।
क्यों? सफाई, पूजा के पहले सफाई करना जरूरी है। पूजा अभी कहाँ है? पूजा कितना दिन बाकी है? और तो कुछ 1 हफ्ता ही बाकी है। लो, फिर बहुत पहले करना चाहिए था, मुझे अभी टाइम ही ये सबका अंदर का लाइट कहाँ गया? लाइट खुल के रख दिया। लो जाओ, तुम सैलून से जाके आओ। नहीं, मेरा बॉडी नहीं, यहाँ से देखता है। नहीं दिखाऊंगा फ्रेंड्स। तो फ्रेंड्स अभी मैं भगवान जी पूजा करूंगा, क्योंकि मैं बाल कटा था तो उसके लिए मैंने भी लिया। तो चलो करते हैं पूजा। सेक ले लेना है, अगरबत्ती हमें के लगाता है। अब आप लोग को कैसे दिखाएं? ये माचिस भी एक ही है भाई। যখন মোবাইলটা গগনের হাতে চলে আসে তখন ও নিজে নিজে ভিডিও বানানো শুরু করে দেয়। দেখো, এদিকে কিছু আমার ভিডিও বানিয়েছে, তারপরে ও স্নান টান করে চলে এসেছে ঠাকুর ঘরে, এদিকে পূজা করছে, এটাকেও ভিডিও বানিয়ে দিয়েছে। মানে ওর হাতে মোবাইলটা থাকলে আর ওকে বলতে হয় না, সব কিছু ভিডিও বানিয়ে নেয়। मम्मा क्या कर रहे हो? अभी घर साफ कर रही हूँ, झाड़ू मार रही हूँ, झाड़ू दे रही हूँ। सुबह सुबह आज झाड़ू कर घर को झाड़ा है ना आज, तो फिर हम सुबह का खाना खा लिया। फिर अभी झाड़ू मार के देखो सारा गंदा हो गया, मतलब सारा कपड़ा वपड़ा धो के इधर रख दिया, बाद में भाज करेंगे। तुम पढ़ाई कर लो, जाओ। फ्रेंड्स पढ़ाई करना है अभी हमको, फिर देखते क्या करना है। कैसा लग रहा है नया हेयर कट? भाई का नया हेयर कट। আবার কি তুই কি এবার কি জুতা ওটা কিনবি না? সব পুরানা জুতাগুলো ধুয়ে দিয়া পরবি? হ্যাঁ, এবার জুতা ওটা কিনবি না, ড্রেসও কিনবি না? এবার আমাদের ভালো লাগছে না, না আমরা এবার কেউই ড্রেস কিনবি না। তো এবার সোনু পুরানা জুতাগুলোকে ধুয়ে দিয়ে রোদ দিয়ে শুকিয়ে নেবে। আমরা কাপড়ও কেউ নিয়ে নিই না সোনু, আমাদের এবার মনে ইচ্ছা নেই। পূজাও ঘুরতে যাওয়া যেতে পারছি, আপনার থেকে এবার আমাদের মনে একদম মানে ভালোই লাগছে না, কিছুই ভালো লাগছে। সত্যি এবার আমরা পূজায় ঘুরতে যাব না প্ল্যান করেছি, জানি না আর 2-3 দিনে যদি মনটা আর একটু ভালো হয় তবে প্ল্যান করতে পারি না। শোনো, এখন পর্যন্ত তো শিওর লাগছে না যে পূজা দেখতে যাবে, কিন্তু 2-3 দিনের মধ্যে যদি মনটা একটু ভালো লাগে বা ভালো হয় তবে যাব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আবার পরবর্তী ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো।